বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিদ সাকিব। ওয়ালিদ, মধ্যপ্রাচ্য থেকে অস্থিরতার রেমিটেন্সের তেজি ভাব ধরে রাখতে কি কি উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক? এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ঠিক কী কী উদ্যোগ নিচ্ছে সেগুলো এখন পর্যন্ত তারা অফিসিয়ালি জানায়নি। আমরা কিছুদিন আগে সহকারী মুখপাত্রের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে এই ধরনের যদি কোনো ধরনের অর্থাৎ মধ্যপ্রাচ্য সংকটের কারণে যদি আমাদের রেমিটেন্সের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ে বা আমাদের অভিবাসী যারা রয়েছেন তারা যদি প্রবাসী শ্রমিক যারা রয়েছেন তারা যদি দেশে ফেরত আসেন সেক্ষেত্রে তারা বেশ কিছু উদ্যোগ নিতে পারেন, সরকারের সঙ্গে তারা সমন্বয় করে নিতে পারেন। অর্থাৎ সদ্য সমাপ্ত যে মার্চ মাসে কিন্তু ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে দেশে। এই রেমিটেন্সের পরিমাণ ছিল $375 কোটি, 3.75। গত 4 মাস ধরেই কিন্তু $3 বিলিয়ন বেশি রেমিটেন্স আসছে। আমাদের যে শঙ্কা ছিল, অর্থাৎ একটা শঙ্কা ছিল যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরু হলে ঠিক রেমিটেন্সের উপর নেতিবাচক প্রভাব কতটুকু পড়বে, কিন্তু ঈদ এবং ঈদকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে রেমিটেন্সের রেকর্ড করেছে। আমাদের রিজার্ভের উপর একটি স্বস্তি এসেছে। কিছুদিন আগে $34 বিলিয়ন নিচে গ্রস রিজার্ভ নেমে গিয়েছিল। গতকালকে বাংলাদেশ ব্যাংক যে তথ্য দিয়েছে, অর্থাৎ সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী কিন্তু এখন $34.25 বিলিয়ন রিজার্ভ আমাদের আছে। তো এখন পর্যন্ত রেমিটেন্স নিয়ে অর্থাৎ আমাদেরকে বাংলাদেশ ব্যাংক এর আগে জানিয়েছিল যে এক ধরনের তারা আমাদের যে প্রবাসী শ্রমিকরা রয়েছে, অর্থাৎ আমাদের মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প কোনো বাজার, শ্রমবাজার খোঁজা যায় কিনা সেটি নিয়ে তারা সরকারের সঙ্গে কথা বলছে। এক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংক থেকে নীতি সহায়তার বিষয় আসে সেটিও হয়তো বাংলাদেশ ব্যাংকের দিক থেকে দেয়া হতে পারে বলে আমাদেরকে তখন সহকারী মুখপাত্র জানিয়েছিলেন ইমতিয়াজ। দর্শক, রেমিটেন্স প্রবাহের খবর জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়ালিদ সাকিব।